নমস্কার বন্ধুরা, সুমনাজ ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কচুলতি রান্না করব। কচুলতি এর আগেও আমি রান্না করেছি, তো আজকে একটু অন্যভাবে করছি। চিংড়ি মাছও নিয়ে এসেছে, চিংড়ি মাছও কচুলতিতে দেওয়া হবে। তবে চিংড়ি মাছের এই মাথাগুলো কিন্তু আমি ফেলে দেব না। চিংড়ি মাছের এই মাথাগুলোকে ভালো করে আমি বেছে নেব, বেছে এটা আমি তরকারিতে ব্যবহার করব। আলু আর কচুরলতি এভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছের মাথাগুলো এভাবে পরিষ্কার করে নিয়েছি। এই চিংড়ি মাছের মাথাগুলোকে এখন বেটে নিচ্ছি। এর সঙ্গে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি। তরকারিটা একটুখানি ঝাল ঝাল হবে। ভালো করে মসৃণ করে বেটে নিয়েছি। এখন অন্য মশলার মধ্যে এই যে আদা, রসুন আর একটু অল্প সর্ষে আর জিরা একসঙ্গে দিয়েছি, এটাও বেটে নিচ্ছি। এখন কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরা ফোড়ন দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই কচুলতি রান্না করার জন্য পেঁয়াজ কিন্তু একটু বেশি দিয়েছি, আমি এখানে প্রায় 3টে মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো একটু হালকা হালকা ভাজা হওয়ার সময়ই আমি এখন লঙ্কাগুলো মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। লঙ্কা দুটো বেটেছি, তাই এই কাঁচা লঙ্কাগুলো একটু মুখ ফাটিয়েই দিয়েছি। এখন যে আদা, রসুন আর জিরে সর্ষের যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ চলে যাবে ততক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এখন যে চিংড়ি মাছের মাথা বাটাটা ছিল ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে। রান্না একটু সময় দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালোই লাগে, রান্নার টেস্টও ভালো হয়। এখন কিছু চিংড়ি মাছও এর সঙ্গে দিয়ে দিচ্ছি। এটাকে খুব ধীরে ধীরেই আমি কষাবো। এতে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। কেউ যদি একটু ঝাল পছন্দ করেন তাহলে একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আর একটু জল দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি। এতে আমি এখন টমেটো কুচি দিয়ে দেব। টমেটো না থাকলে না দিলেও চলবে। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলে একটু রঙটাও ভালো হবে। কিন্তু ঝালটা যেভাবে আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে দিয়েছি সেই অনুযায়ী ঝাল হবে। বেশি ঝাল খেলে আপনারা লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এখন এই সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। সবজির অনুযায়ী আর একটু লবণ দিলাম আমি। এখন ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজি নরমও হয়ে আসছে। এখন আর একটুখানি জল দিয়ে, যাতে মশলাগুলো সব ভালো করে মিশে যায়, জল দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব। এই সময় একটু মিষ্টি স্বাদের জন্য চিনি ব্যবহার করছি। যারা একটু মিষ্টি স্বাদ পছন্দ করেন তারা চিনি দেবেন, আর না হলে চিনি না দিলেও চলবে। এই যে মাখা মাখা করে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে কচুরলতি চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে। কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। চিংড়ি মাছ ছাড়াও মাথা বাটা দিলে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ হয়। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।